তো জামাই ষষ্ঠীর দিন কী কী রান্না হলো আমাদের বাড়িতে, চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা কেটে রেখেছি ডালের জন্য। আর এখানে 2 রকমের মাছ আছে, কাতলা মাছ আর পাবদা মাছ। এদিকে সকালে কিছু খাইনি বলে খেয়ে নিলাম, একটু চাল ডাল সবজি দিয়ে একটা ফেনা ভাত করা হয়েছিল, ওটা খেয়ে নিলাম। তারপর হচ্ছে আমি এখানে পটল, করলা, আলু, পেঁয়াজ এগুলো কেটে নিলাম ভাজার জন্য। তো এরপরে আমি কড়াইতে তেলটা বসিয়ে দিলাম, গরম হওয়ার পর এক এক করে ফার্স্টে পটলটা ভেজে নিব, তারপর করলাটা ভাজবো। কারণ করলাটা আগে ভাজলে পটলটা ভাজলে তিতা হয়ে যাবে, এর জন্য পটলটা আগে ভেজে নিব ভালো করে। তারপর এদিকে আমি চালটা জল বসিয়ে দিয়েছি ভাতের জন্য, এবার ভাতটা বসিয়ে দিচ্ছি ভালো করে। আর এদিকে করলা ভাজাটা হচ্ছে, এখানে আলু পেঁয়াজ করলা ভাজা একসাথে হচ্ছে। আর এটা হওয়ার পরই আমরা কাতল মাছটাকে ভাজা করে নিচ্ছি। আর কাতল মাছগুলো একটু কড়া কড়া করেই ভাজা করব, কারণ এটা ঝোল হবে না, এটা ভাজাই হবে। আমিও কি পড়েছি প্রেমে অকারণ, হাওয়া কেন চেনা। আর এদিকে আমি পাবদা মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে তেলের মধ্যে দিয়ে ভাজা করে নিব। আর ভাজা করার পর একটা সর্ষে আর কতগুলো মশলা দিয়ে পেস্ট করার পর এই ভাজা মাছগুলো ওটার মধ্যে দিয়ে তারপরে কড়াইতে একটু কালো জিরে সোমবার দিয়ে এই মাছটাকে বসিয়ে দিলাম। এদিকে খাসির মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। আর এখানে মাংসের জন্য পেঁয়াজ আদা রসুন আলু যেগুলো রাখে ওগুলো কেটে নিলাম। আর এদিকে আমি মশলাগুলোও বানিয়ে নিচ্ছি, টমেটো পেঁয়াজ টিয়াজ দিয়ে আদা রসুন দিয়ে ভালো করে ধুয়ে পেস্ট করে মশলাটাকে বানিয়ে নেব। এদিকে তেল বসিয়ে দিয়েছি সাদা তেল, তারপরে এখানে আলুটার মধ্যে লবণ হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভাজা করব। ভাজা আর এদিকে খাসির মাংসটা কষানো প্রায় হয়ে গেছে বলতে গেলে। আর এদিকে আমি স্যালাড বানিয়ে নিয়েছি শসা টমেটো লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে। তারপর সব রান্নাই হয়ে গেছে প্রায় বলতে গেলে। এরপর এক এক করে আমি সমস্ত কিছুগুলো সাজিয়ে দিচ্ছি। ডাল হয়েছে এদিকে, আর এদিকে 3 রকমের ভাজা হয়েছে, এদিকে মাছ হয়েছে, এদিকে মাংস হয়েছে, সব কিছু দই মিষ্টি সব কিছু সুন্দর করে সাজিয়ে আমি এখানে দিয়েছি। এ দেখো আমিও কি